বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে মেহেরবানিতে ভালো আছেন। এই মনোটন ভাই, রিল্যাক্সে একটু জন্য যাইতেন। মনোটন ভাই জুসার জন্য সিএনজির সাথে যাইতো, আসলে সিএনজিওয়ালাও ইন্ডিকেটর সারা ঢুকাই দিচ্ছে। মনোটন ভাইয়ের কোনো দোষই নেই। সেই লেভেলের একটা মার খাইছে এখন সিএনজিওয়ালার সাথে। দোষটা কিন্তু আসলে মূলত সিএনজিওয়ালার। এটি ইন্ডিকেটর ছাড়া দুম করে আবার ডানে ঢুকাই দিচ্ছিল। সিএনজিওয়ালা যদি এখানে হালকা একটু ব্রেক ধরতো, জাস্ট ডানে ঢুকানোর আগে এদের মাস্ট বি মারি দিয়েছে। এদের ভাগ্য ভালো যে সিএনজিওয়ালা রানে ছিল, ব্রেক ধরে নাই, এটাও ব্রেকটা ধরে বাঁচিয়ে গেছে, না যদি ডাইরেক্ট মারিয়েই দিত। এই 2 নম্বর গেট মোড় এটাতে সারা জীবনই জ্যাম থাকবে। ফ্লাইওভার দিয়েও কোনো কাজ হবে না। রাস্তার মাঝখানে হচ্ছে ওরা বিজনেস করে বসে আছে। এই দেখেন তরকারির গাড়ি, ভ্যান গাড়ি, এই যে রাস্তার মাঝখানে উল্টো করে ফেলা যাচ্ছে। কতটুকু রাস্তা ওরা ধরে বসে আছে চিন্তা করেন একটাবার। পুরা রোডটাতে, এই যে এখান থেকে শুরু করে পুরা রোডটাতে সবজির দোকান। এখানে কি সবজি দোকান বসানোর জায়গা? গভর্নমেন্ট ওদেরকে হচ্ছে পার্সোনালি দোকান করে দেখবা, ওর একটা দোকান নেই রোডের মাঝখানে, এগুলো কোন ধরনের বিজনেস? বললাম না, এই বাংলাদেশ কখনো শুধরাবার না, কখনোই শুধরাবে না এই বাংলাদেশ। আপনি দেখেন রাস্তাটা কোথায়, ওখান থেকে এতটুকু জায়গা যদি এই যে একটা ভ্যান গাড়ি সবাইকে জন্য যদি ফালাই রাখে, এতটুকু জায়গা যদি ওরা ধরে রাখে, তাহলে গাড়ি চলবে কোন দিক দিয়ে? মিনিমাম প্রায় একটা লেন ওরা হচ্ছে যে দখল করে বসে আছে। আমরা ভুল করছি মনে হয়, ফ্লাইওভার দিয়ে উঠে ঘুরে নামি আবার ঘুরে আসলে ভালো হতো মনে না। ফ্লাইওভার দিয়ে ঘুরে নামিয়ে আসলেও আমাদের অনেকটা আসতে হইতো। আমাদের ট্রেন আসতেছে মনে হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করবে। সূরা আরাফ আয়াত 31। মসজিদের দেয়ালে খুব সুন্দর সুন্দর হচ্ছে যে উক্তি দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর বাণী লেখা আছে। মালবাহী ট্রেন এই কারণে স্লো যাচ্ছে আর কি। তেলের ট্রেন, এটা তেলের। যাক, মোটামুটি জ্যাম ছাড়ছে। এই রাস্তার মাঝখানে প্রাইভেট গাড়ি একটা পার্কিং করে চলে গেছে। এই বাংলাদেশ আসলে জীবনও শুধরাবার নয়, জীবনও শুধরাবে না। বলতেও নিজের কাছে লজ্জা লাগতেছে, বাট কিছুই করার নেই।